খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষকে সামনে পেয়ে এবার এসআইআরে যে ভোগান্তি হচ্ছে, অভিযোগ অনুযোগ সবকিছু জানালেন। কি জানালেন দেখুন। নাহলে পরের বারে হবে, কিন্তু এবারে হওয়া উচিত। এখন তো ভোট ভার যে জুডিশিয়ারি হচ্ছে ট্রাইব্যুনাল, তাকে আবার দিতে হবে, লোকে দিচ্ছে। জমা দিয়ে দাও, নাহলে পরের বারে হবে, কিন্তু এবারে হওয়া উচিত। এখন তো ভোট বলেছে, তার মাধ্যমে হবে। প্রথমবার ফর্ম ফিল আপ করে কেটে দিয়েছে, প্রথমবার সব কিছু ঠিক আছে, তা দ্বিতীয়বারও ঠিক আছে, লাস্ট অপশন আর কেটে দিয়েছে। কালকে সকালে ফোন করে বলছে জমা দিয়েছো নাকি না অনলাইনে করেছো? কি অনলাইনে বলছে শুক্রবার দিন আসো। হ্যাঁ, অনলাইনে করো। বলেছো তাকে দিয়ে আবার নাম ভরিয়ে দেবে অনলাইনে। 2002 সালের ওর ডকুমেন্ট কিছু নাই, বাবা মা ছিল না। বাবা নেই না। প্রতিনিধি শঙ্করের সাথে কথা বলবো। শঙ্কর, দিলীপ ঘোষ তো বলছেন, আশ্বাস দিচ্ছেন যখন তখন বলছেন যে ভোটের তালিকায় নাম ওঠা উচিত। আমরা সকালে যখন স্ত্রীকে নিয়ে খড়গপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডে বেরিয়েছিলেন ভোট প্রচারে, তখনই স্থানীয় কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করেছে যে এই যে এসআইআর এর তাদের নাম নথিভুক্ত হয়নি, এলাকার বেশ কয়েকজন তারা বারবার এসডিও অফিসের ঘুরে ঘুরে হয়রানির শিকার হচ্ছে, কিন্তু সারাদিন চলে যাচ্ছে, বাড়ি ফিরে আসছে, কিন্তু কাজ আর হচ্ছে না। বারবার সমস্ত নথি জমা করতে বলেছে, তারপরেও তাদের নাম উঠছে না। তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি দিলীপ ঘোষকে জানিয়েছেন। যদিও দিলীপ ঘোষ গোটা যে এই যে প্রক্রিয়াতে যে রাজ্য সরকারের যে ভূমিকা তা নিয়ে সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারের গাফিলতির জন্যই সাধারণ মানুষের এই এসআইআর এর হয়রানির শিকার হতে হচ্ছে। যদিও সাধারণ মানুষ বলছে যে কিভাবে এর থেকে মুক্তি পাবো, তার স্পষ্ট উত্তর কিন্তু দিলীপ ঘোষ দিয়ে যাননি। কিছু লোকের নাম কেটে গেছে, কিছু তো টিএমসির তরফ থেকে বিএলএরাই গন্ডগোল করেছে, কারণ জমা দেয়নি বা করেছে। বাবা মার নাম আছে, ডকুমেন্ট সহ জমা দিয়েছে, তারপরও নাম কেটেছে। কিছু ব্যাপার আছে, তাদেরকে বলেছে ট্রাইব্যুনালে যাও, নাহলে অনলাইনে আবার অ্যাপ্লাই করো।